গোল আছে এটা নিয়ে আলোচনা করছে। তো আমার কাছে মনে হয় যে টাইগার্সের জার্নিটা আরও 2 বছর আগে থেকে 2টা সিজন আমরা পার করে এটা 3rd সিজনে আসছে, কিন্তু যেটা চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয় যে আমাদের কিছু জায়গায় কনসেপ্টটা যেটা চেঞ্জ আসছে, যে আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল, যে আমরা বছরে একটা যেটা একটা আমরা বলি যে মানে যে যখন খেলাটা থাকে না মানে এই ডিউরেশনে 4 থেকে 5 মাস প্র্যাকটিস করব, এবং এখানে এই টিমের যদি একটা ট্যুর থাকে তাহলে এখান থেকে প্লেয়াররা যাবে, বা আমরা ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার প্রোভাইড করতে চাই, এরকম ছিল কনসেপ্টটা। কিন্তু এখন যেটা হচ্ছে আপনারা টিম দেখলে বুঝতে পারবেন যে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে, সেটা লাল বলে, সেটা টি20তে, সেটা ওয়ানডে, এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েই আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে। এবং এটা আগে যেটা ছিল যে আসলে 4 মাস 5 মাস প্রোগ্রাম থাকবে, কিন্তু এইটা এখন থেকে যেটা হবে যে সারা বছর আমরা এটা প্র্যাকটিস করব। কখনো এটা ছোট গ্রুপে, কখনো এটা বড় গ্রুপে, কখনো ইন্ডিভিজুয়ালি 1-to-1। এটা মেনলি হচ্ছে পার্সোনাল ট্রেনিং, যেটা মূর বলছে যে আসলে ইন্ডিভিজুয়াল ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে, ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের জায়গা থাকবে, যে আসলে আমরা এভাবে করতে চাই যেন ছেলেরা সবসময় রেডি থাকে। আমার যদি এখন আমরা প্রায়োরিটি দিছি হচ্ছে সামনে এই বছরের ক্যালেন্ডার ইয়ারে আমাদের 8টা টেস্ট আছে, তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা আমাদের আজকে থেকে। এবং পাশাপাশি আমাদের যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ আছে, কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি এবং এই প্লেয়ারগুলোর জন্য রেডি এবং ওইখানে গিয়ে রেডি থাকতে পারে। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাকে অবশ্যই এরকম ডিজাইন করতে হচ্ছে যে লাল বলের যেহেতু খেলা শুরু হবে এই ক্যালেন্ডার ইয়ারে, 8টা টেস্ট আছে আপনারা জানেন, তো এই ছেলেগুলোরও প্রিপেয়ার রাখতে হবে। এবং পাশাপাশি টি20 ওয়ার্ল্ড কাপের যে ব্যাকআপ প্লেয়ার রাখছে এই প্লেয়ারগুলোকেও রেডি রাখতে হবে। এবং টাইগার্স প্রোগ্রামটা অল দ্য ইয়ার এভাবেই যাবে। যখনই আমাদের কাছে আসলে ওরা ন্যাশনাল সিলেক্টর কোচরা আমাদের কাছে আসলে তারা বলবে যে আমরা এই প্লেয়ারকে এভাবে রেডি চাই, তো আমরা আসলে রেডি থাকবো যে এই ছেলেগুলোকে কিভাবে আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডে সেটা ফিটনেস, সেটা স্কিল বেসড সেইভাবে রাখতে পারি যেন তারা ওইখানে গিয়ে রেডি থাকে এবং পারফর্ম করতে পারে। তো আলটিমেটলি আমাদের আসলে গোল বলেন আর বা প্র্যাকটিসের টাইগার্সের যে টাইগার্স টিম মানে যেটা প্রোগ্রাম করার, এটাই আসলে মেইন জিনিস। সাদা বলের অবশ্যই প্ল্যান আছে। আপনারা জানেন যে কিছু এখন যারা আছে যে টি20 খেলবে, এবং আমার এইটাই আসলে একদম যে লিস্ট এটাই না, এরপরেও আসলে ইনক্লুশন থাকবে। কিছু তাদের কিছু প্লেয়ার দিবে যারা ওয়ানডেতে আসলে আমাদের এই টিমের মধ্যে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাবো। আসলে ফার্স্ট যখন আপনি প্রথম শুরু করবেন এরকম একটা, যেখানে আপনি 2 মাসের প্রোগ্রাম শুরু করবেন, তখন ফার্স্ট যে সেশনগুলো থাকে, ফার্স্ট 2-3টা সেশন থাকে, যেটা ফিল্ডিংয়ের বা ব্যাটিং যেটাই বলেন না কেন স্কিলের, আসলে টেকনিক্যাল ছোটো ছোটো জিনিস নিয়ে কাজ করতে হয়। যেমন আজকে যেটা ছিল যে হাতের পজিশন ঠিক আছে কিনা, বেস ঠিক আছে কিনা, পশ্চার ঠিক আছে কিনা, হাত মুভমেন্ট ঠিক হচ্ছে কিনা, এইসব ছোটো ছোটো টেকনিক্যাল জিনিস, বা থ্রো করার সময় অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, বা হাই বল ধরার সময় আমি রাইট পজিশনে আছি কিনা, এই জিনিসগুলো নিয়ে ছোটো ছোটো জিনিসগুলো, যেটা একদম যে অনেক ইন্টেন্সিটি হাই থাকবে সেটা না, ভলিউম বেশি ছিল। আপনারা দেখছেন যে অনেকক্ষণ ধরে করছি, কেন যে কোনো প্রোগ্রাম শুরু হয় যখন ভলিউম বেশি থাকে ইন্টেন্সিটি কম থাকে, আবার যখন আমরা আস্তে আস্তে ম্যাচের দিকে যাব তখন ভলিউম কমে যাবে, ইন্টেন্সিটি বেশি থাকবে। এইটাই মানে এইভাবে আসলে ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো হয়। তো ফার্স্ট দিন যেটা ছিল যে এদের জিম ছিল, হ্যাঁ এদের ফিল্ডিং ছিল, এরপরে যারা রেড বল ক্রিকেট খেলবে তাদের রানিং সেশনও আছে। তো লম্বা সময় ধরে আমরা আসলে চাই যারা লাল বল খেলবে তারা আসলে লম্বা সময় ধরে যেন মাঠে থাকতে পারে, বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে আমরা রাখতে চাই। কেন মাঠে মানে যেন পা যেন টায়ার্ড না হয়ে যায়, ফ্যাটি জন্য না, মানে লেগ যেন ফ্যাটিক না হয়ে যায়, এটাও ট্রেনিংয়ের একটা, লাল বলের ট্রেনিংয়ের একটা পার্ট। তো আমরা সব দিকে বিবেচনা করেই আমরা আসলে প্রোগ্রামগুলো সেভাবে সেট করা, গ্র্যাজুয়ালি যদি আমরা করতে পারি তাহলে আমাদের ছেলেরা মনে হয় যে ভালো প্রিপারেশন নিয়ে লাল বলে যখন ঢুকবে তখন ভালো প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারবে।
Yeah, door is open for all the individual players with the কোচিং স্টাফ, বিকজ ওইটার উপর ভিত্তি করে আসলে প্ল্যানগুলি করা, কেউ হয়তো বা গ্রুপ ওয়াইজ করবে, কেউ হয়তো বা সিঙ্গেলি, যেটা আপনি শুধু সেটাই না, শুধু সেটাই না, প্লেয়ারদেরকে মনিটরিং করা যে বিসিএলে বা এনসিএলে খেলতেছে এই প্লেয়ারগুলো আসলে আমরা যে প্র্যাকটিস করলো আসলে কোথায় আসলে কীভাবে তারা পারফর্ম করতেছে এই জিনিসগুলো আমরা মনিটর করব। সেকেন্ড হচ্ছে যদি রিহ্যাব করার আগে কোনো প্লেয়ারের, সেটাও আমরা দেখব। মানে মোট কথা ন্যাশনাল টিমের জন্য রেডি থাকার জন্য যে প্লেয়ারগুলো আমাদেরকে দেওয়া হবে তারা যেন সবসময় রেডি থাকতে পারে, সেইটা আমাদেরকে ওই অ্যাসুরেন্স করতে হবে যেন আমরা তাদেরকে, তারা চাওয়া মাত্রই যেন আমরা আসলে ওই ছেলেদের ওই পারফরমেন্স দিতে পারি। থেকে শুরু হলো, এটা আসলে গতকালকে থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট কোনো কারণে আমরা হয়তো শুরু করতে পারি না, বাট আজকে থেকে যেটা শুরু হলো, এবং এটা 3টা ফেজে হবে। প্রথম ফেজ যেটা হচ্ছে ঢাকাতে, যেটা আপনার 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড ফেজ হবে সিলেটে, এবং থার্ড ফেজ হবে চিটাগংয়ে। থার্ড ফেজে চিটাগংয়ে হবে, সেটা আপনার 2টা ভাগে হবে, যেহেতু ওইখানে নাম্বার অফ ডেইজ বা ডিউরেশনটা একটু লম্বা হবে, সেই জন্য ওখানে আমরা চিটাগংয়ে 2টা ভাগে মানে 2বার ট্রাভেল করে করব। আর আজকে থেকে যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হলো, এই প্রোগ্রামের আন্ডারে আমরা যেটা ন্যাশনাল সিলেকশন প্যানেল আমাদেরকে 21 জন প্লেয়ারের একটা তালিকা দিয়েছেন, সেটা নিয়ে আমরা আসলে প্রোগ্রামটা শুরু করেছি। আপনি মনে হয় না কয়েকজন না, সবাই এসছে এক্সেপ্ট নাসুম এবং সাইফুদ্দিন। নাসুম যেটা জন্ডিসে ভুগছে, বাট অলমোস্ট ও রিকভার করে ফেলেছে। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর আর 2 থেকে 3টা দিন রেস্ট লাগবে, যেটা ও সিলেট ফেজ থেকেও জয়েন করবে। আর সাইফুদ্দিনের ওয়াইফ, সেই জন্য ও এই ক্যাম্পেও জয়েন করতে পারছে না, যেটা অলরেডি সিলেক্টর এবং আমাকে মেইল করে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে।